এভাবে মুরগি মাংস রান্না করলে সবাই চেটেপুটে খাবে। যে কোনো দিনই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন। অনেক টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে কিছু মশলা ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, মৌরি 1 চামচ, আর এখানে নিয়েছে কয়েকটা শুকনো মরিচ, আর নিয়েছি লং 7-8টা, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর এখানে গোলমরিচ নিয়েছি, আর দারচিনি নিয়েছি। এখন এগুলো সব কিছু একসাথে ভালো করে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন আমি হালকা আঁচে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আর এদিকে নিয়েছি কাঁচা মরিচ কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, আর পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। এখন আমি মশলাটা গুঁড়া করে নিলাম এইরকম করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি, ব্রয়লার মুরগির মাংস। যে কোনো মুরগির মাংস নিতে পারবেন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর বড় বড় পিস করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন পানি বের হয়ে যাবে। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে পানি ব্যবহার করা হয় না। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা ধনিয়া গুঁড়া 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে 1 চামচ, এটা কালারের জন্য। এটা ঝাল হবে না, শুধু কালারের জন্য দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে কালারটা, এর জন্য। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন অনেক পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দেব। তারপরে এর মধ্যে যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম। আর আধা ভাঙা করে মশলাগুলো গুঁড়া করে নিয়েছি, একদম মিহি করিনি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। কালারটা অনেক সুন্দর আসছে। আবারও আমি ঢেকে রাখছি। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজ এই রান্না, এর চেয়ে সহজ রান্না আর হয় না। আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে চিকেন কড়াই রান্না করে দেখবেন। খেতে দারুণ টেস্টি হবে। সবাই চেটেপুটে খাবে। অনেক মজার হয়েছে। এভাবে কড়াই চিকেন রান্না করে দেখবেন। সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে খুবই মজার হয়, খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।